দেখো আজকে যেই নোটিফিকেশনটা নিয়ে কথা বলবো সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন, ডেট 15 সেপ্টেম্বর 2025। বলছে পার্টেনিং টু ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার্স ইন প্রাইমারি স্কুলস। আমরা এর আগে দেখলাম স্পেশাল এডুকেশন টিচার্স যেগুলো হাই স্কুলের জন্যে, এবার কিন্তু প্রাইমারি স্কুলের জন্যও প্রকাশিত হয়ে গেল। তো এখানে কোন কোন বিষয়গুলোকে আমাদের দেখতে হবে, কোন কোন বিষয়গুলো এখানে দেখার মতন রয়েছে সেই বিষয়টা তো দেখবই। মানে পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্গত যে সমস্ত গভর্নমেন্ট এইডেড, গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি স্কুলস বা জুনিয়র বেসিক স্কুলসগুলো রয়েছে, সেখানে এই স্পেশাল এডুকেশন টিচার্স রিক্রুটমেন্ট করা হবে। নেম অফ দ্য পোস্ট স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুলস, স্কেল অফ পে অ্যাজ পার এক্সট্যান্ট রুলস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন ইজ রিগার্ড, কোয়ালিফিকেশানস যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গাটা বলবো। তারপর রিক্রুটমেন্ট প্রসিডিওরটা কী রয়েছে, কতগুলো পরীক্ষা থাকবে, ওয়েটেজ কী আছে, সেই বিষয়গুলো কিন্তু জানবো। কোয়ালিফিকেশানসের মধ্যে সবার প্রথমে বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। মানে শুধু যে ওয়েস্ট বেঙ্গলেরই হতে হবে তার কিন্তু নেই, পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতবর্ষের যে কোনো জেলা থেকে, যে কোনো রাজ্য থেকে, যে কোনো প্রান্ত থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ডিএড ইন স্পেশাল এডুকেশন ফ্রম এ RCI অ্যাপ্রুভড ইনস্টিটিউট অ্যান্ড আ ভ্যালিড RCI CRR নাম্বার, যেটা আমরা এর আগের ভিডিওতেও বলেছিলাম। মানে এর আগেও যেটাতে হাই স্কুলের যেটা টেট হওয়ার কথা রয়েছে বা স্পেশাল এডুকেশন টিচার, সেখানেও কিন্তু RCI অ্যাপ্রুভড ইনস্টিটিউট থেকেই হতে হবে। DLED উইথ আ রিকগনাইজড কোয়ালিফিকেশান সার্টিফিকেট অর ডিপ্লোমা ফ্রম আ RCI অ্যাপ্রুভড ইনস্টিটিউশন ইকুইভ্যালেন্ট টু DED ইন স্পেশাল এডুকেশন অ্যান্ড আ ভ্যালিড CRR নাম্বার। RCI যে ইনস্টিটিউট রয়েছে সেই সমস্ত অ্যাপ্রুভড বা RCI অ্যাপ্রুভড যে রিহ্যাবিলিটেশন যে জায়গাটা রয়েছে সেটার অ্যাপ্রুভড একটা রাখতে হবে নাম্বার, এবং সেইখান থেকেই সার্টিফিকেট থাকতে হবে। 6 month ট্রেনিং অফ টিচিং ইন ক্রস ডিসাবিলিটি এরিয়া ইন ইনক্লুসিভ এডুকেশন, 6 মাসের একটা ট্রেনিংও লাগবে। এখানে স্পেশালি বলে দিয়েছে ইফ দ্য প্রপোজড প্রোগ্রাম, মানে যেটা RCI থেকে করানো হয়েছে, দ্য ক্যান্ডিডেট ইফ রিক্রুটেড with DED or equivalent qualifications has to compulsorily undergo aforesaid training as soon as the same is conducted। অর্থাৎ এখানে এটাও বলেছে যদি ওটা হয়ে যায় তো পড়ার পরেও বা জয়েন করার পরেও তাকে কিন্তু এই কোর্সটা করে নিতে হবে। তার মানে এটা গেল একটা। মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা কী রয়েছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ স্পেশাল এডুকেশন টিচার ইন এনি প্রাইমারি স্কুল must have the specific subject of medium of instruction of the school as first or second or third language at any of the secondary, higher secondary equivalent academic level। অর্থাৎ মনে করো কেউ অ্যারাবিকে পড়াশোনা করেছে, অ্যারাবিক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে, কিন্তু তার মাধ্যমিক বা তার HS বা তার গ্র্যাজুয়েশন কোনোখানেই অ্যারাবিক মিডিয়ামে সে পড়াশোনা করেনি, মানে অ্যারাবিক অ্যাজ আ সাবজেক্ট পড়েছে বাট মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা অন্য ছিল, তাহলে সে কিন্তু করতে পারবে না। কথাটা আমি যেটা বলতে চাইছি, যে মিডিয়ামে অ্যাপ্লাই করবে সেই মিডিয়ামটা, মনে করো বেঙ্গলি মিডিয়ামে তুমি অ্যাপ্লাই করছো, তাহলে বাংলা মাধ্যমে তোমাকে নিজেকে পড়ে থাকতে হবে তোমার অ্যাকাডেমিক্সে, সেটা মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক বা গ্র্যাজুয়েশন। এজ রিল্যাক্সেশন মিনিমাম 20 এবং ম্যাক্সিমাম 40, এবং বাকি তো ছাড় রয়েছে, আপার এজ লিমিটের একটা ছাড় রয়েছে। আচ্ছা, ডেটটা ধরা হবে 1 জানুয়ারি 2025। 1 জানুয়ারি 2025 অনুযায়ী সর্বনিম্ন 20, সর্বোচ্চ 40। আচ্ছা, রিক্রুটমেন্ট টেট কী বলেছি, রিকোয়ারমেন্ট অফ টেট passing or qualifying teacher eligibility test is a mandatory eligibility. The selection committee of the board shall conduct TET for candidates applied for special education teacher posts in academic with NCT norms. The date of holding TET and guidelines of TET will be notified later। অর্থাৎ টেট পরীক্ষা প্রথমে নেওয়া হবে কাদের জন্য, এই স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্টের জন্য, এবং কবে পড়া হবে সেটা ডেটটা পড়ে দেওয়া হবে। দ্য ক্যান্ডিডেটস হু হ্যাড অলরেডি পাস্ট টেট অ্যান্ড আদারওয়াইজ এলিজিবল ফর দ্য পোস্ট মে অলসো অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। অর্থাৎ মনে করো কেউ যদি টেট অলরেডি পাস করে থাকো, অর্থাৎ কেউ যদি প্রাইমারি টেটের কথা বলছে, এখানে প্রাইমারি টেট পাস করা রয়েছে তোমার, এবং তার পাশাপাশি তোমার কাছে এখন RCI অ্যাপ্রুভড কোনো একটা সার্টিফিকেট আছে, তাহলে তুমি সরাসরি সেই পার্টিসিপেট করতে পারবে সেই রিক্রুটমেন্ট প্রসেসে। দ্য সিলেকশন কমিটি অফ দ্য বোর্ড ফর দ্য পারপাস of selection shall take option from the candidates who have already hold TET certificate whether such candidates are willing to appear in the selection on the basis of their TET certificate or otherwise। চাইলে আবার টেটও দেওয়া যেতে পারে, বা চাইলে তুমি সরাসরি ওই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারবে। তোমার যেটা
টেট সার্টিফিকেট রয়েছে সেটা সহকারে। নেক্সট কী বলেছে, সিলেকশন প্যারামিটার্স কী রয়েছে দেখো প্যারামিটারে, ওয়েটেজ অফ টেটের ওয়েটেজ থাকবে 80, ঠিক আছে। আচ্ছা, ডেমনস্ট্রেশন, ক্লাসরুম টিচিং, ইন্টারভিউর উপরে থাকবে 20, টোটাল 100। আর কিন্তু কোনো অ্যাকাডেমিক্স নেই, কোনো রকম কোনো ঝামেলা নেই। টেট ওয়েটেজ যদি ধরে নাও টেট যদি 150 মার্কসের মধ্যে হয়ে থাকে, তাহলে 150তে যে 150 পাবে সে পেয়ে যাবে 80, অর্থাৎ 150 ইকুইভ্যালেন্ট টু 80। আর 20 নাম্বার রয়েছে ডেমনস্ট্রেশন, মানে সেখানে ক্লাস করাতে হবে, এবং তার পাশাপাশি ইন্টারভিউ পার্সোনালিটি টেস্টে 10 করে 20 টোটাল। প্রেফারেন্স ফর ডিপিএসসি অর পিএসসি, আ ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু গিভ আ প্রেফারেন্স অফ ডিপিএসসি স্কুল কাউন্সিল, যেটা রয়েছে প্রাইমারি স্কুল কাউন্সিল, আন্ডার জুরিসডিকশন অফ হুইচ হি অর শি ইজ টু বি পোস্টেড ইফ সিলেক্টেড। অ্যাপ্লিকেশন ফিস কি জেনারেলদের জন্য 600 টাকা, ওবিসি এ ওবিসিবির জন্য 500 টাকা, এসসি এসটি ইডব্লিউএস ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য কোনো টাকা লাগছে না, ঠিক আছে। অর্থাৎ যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ইকোনমিক্যালি উইকার সেকশন, ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের কোনো পয়সা দিতে হচ্ছে না ফর্ম ফিল আপে। যারা ওবিসি এ ওবিসি বি রয়েছে তাদের জন্য 500 টাকা, আর যারা জেনারেল তাদের জন্য 600 টাকা ফর্ম ফিল আপ। কোটা ফর রিজার্ভেশন, দ্য কোটা ফর রিজার্ভেশন উইল বি অ্যাপ্লিকেবল অ্যাজ পার দ্য এক্সটেন্ট পলিসি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ সরকারের যেগুলো পলিসি রয়েছে সেই অনুপাতে তারা কিন্তু কোটাটাও সুযোগ পাবে যদি থাকি। অ্যাপ্লিকেশন মডালিটিস কী রয়েছে, দ্য শিডিউল অফ অবটেইনিং অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড সাবমিটিং ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু অনলাইন মোড উইল নোটিফাইড ভেরি শর্টলি। তো সেটা জানানো হবে কবে থেকে শুরু হবে। তো আমরা আপডেট দিয়ে দেবো তোমাদেরকে, যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই বিষয়ে সংক্রান্ত যে সমস্ত ডিটেলস যে সমস্ত আপডেট আসবে তোমাদেরকে সেটা কিন্তু টাইম টু টাইম আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।